আমরা আবার চলে আসছি গোলাপ গ্রামে। আমাদের এই পাশে দেখতেছেন গোলাপের বাগানগুলা। আসলে আমরা শেষ সীমানায় আসছি, একদম লাস্টে যে বাগানগুলা ওগুলো আসছি। তো আসলে কি করে রাখছে, এখানে বেড়া দিয়ে রাখছে যাতে মানুষজন ফুল নষ্ট না করতে পারে। সামনে দেখা ফুলগুলা বড় বড় গোলাপ ফুল। এই বাগানটাতে অনেক বড় বড় গোলাপ। হম, অনেক সুন্দর না দিয়ে। হম। তো মাঝে মাঝে আসি গোলাপ গ্রামে, ভালো লাগে এই যে গোলাপ গুলা দেখতে। আসলে গোলাপ গ্রামে আসলে মানে এতগুলা বাগান আছে, আপনি ভাবতে পারবেন না। পুরা এলাকা জুড়ে পুরা চক, মানে এটা মাঠ, যতগুলা ক্ষেত আছে, যতগুলা জমি আছে, সবগুলাতে গোলাপের চাষ হয়। আর এতগুলা গোলাপের চাষের ক্ষেতের ভিতরে আসলে, বাগানের ভিতরে আসলে দেখলে মজাই লাগে। ওদিক দিয়ে অনেক মানুষ, ওই ধরো অনেক মানুষ ওদিকে, অনেকে আসছে গোলাপ দেখতে। তা আমরা এখানে চলে আসছি গোলাপ দেখতে। গোলাপ দেখলাম, সাদা গোলাপ, লাল গোলাপ। আবার এই পাশে দেখি, এই পাশে হচ্ছে সাদা গোলাপ গুলা, আর এই পাশে কিন্তু আছে লাল গোলাপ। লাল গোলাপ গুলা বেশি সুন্দর লাগে। এই যে গোলাপ গুলা দেখা যাচ্ছে একদম ইউনিক টাইপের, হ্যাঁ, একদম সুন্দর। কত সুন্দর সুন্দর গোলাপ। তো এখানে ফুল ছিঁড়লে জরিমানা লাগছে, আসলে ফুল ছিঁড়া উচিত না। আঁকা কি ফুলে গোলাপ দেখতে আসছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর জুটিটা, অনেক সুন্দর লাগতেছে। ওই পাশে অনেক মানুষ হইতেছে, এত মানুষ, ভিড়, পুরা ভিড় মানুষ। মনে হয় একটা জিনিস পাইলে সেটার একদম খায় ফেলে মানে একটা ভাইরাল বিষয় হইলে হয়েছে। এখানে কিন্তু অনেক গোলাপ এই যে। শীতের দিনে আসলে বেশি গোলাপ থাকে, আবার গরমের দিনে গোলাপ হয় না, বেশি কমে যায়। পুরা ক্ষেতই গোলাপের, হ্যাঁ, অনেক গোলাপ।